এক গ্রামে বাস করত একজন জ্ঞানী ও পরিশ্রমী পিতা, তার নাম ছিল মোহন। মোহনের দুই ছেলে ছিল, বড় ছেলে রোমেন এবং ছোট ছেলে রমেশ। রোমেন ছিল অলস এবং সবসময় সহজ পথে চলতে চাইত, আর রমেশ ছিল পরিশ্রমী ও সৎ। একদিন মোহন তার দুই ছেলেকে ডাকল এবং বলল, আমি বুড়ো হয়ে গেছি, তোমাদের জন্য কিছু শিক্ষা রেখে যেতে চাই। জমিতে এক টুকরো ধন সম্পদ লুকানো আছে, তোমরা সেটা খুঁজে বের করো। রোমেন এবং রমেশ তাদের পিতার কথা শুনে মাঠে গিয়ে খোঁজ শুরু করল। রোমেন মাঠের এক কোণে বসে বিশ্রাম নিত, আর রমেশ দিনরাত পরিশ্রম করত। রোমেন বলত, কেন এত পরিশ্রম করছ? একটু বিশ্রাম নাও। কয়েক মাস পর রমেশ অনেক পরিশ্রমের পর জমিতে ফসল ফলাতে সক্ষম হল। ফসল বিক্রি করে সে প্রচুর টাকা পেল। রোমেন কিছুই পেল না, কারণ সে পরিশ্রম করেনি। রমেশ তার পিতার কাছে এসে বলল, বাবা, আমি ফসল ফলিয়ে টাকা পেয়েছি, কিন্তু আমি জমিতে লুকানো ধন খুঁজে পাইনি। মোহন হেসে বললেন, ফসলই তোমার লুকানো ধন। পরিশ্রমী মানুষের প্রকৃত সম্পদ। রোমেনও তার ভুল বুঝতে পারল। সে জানল যে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। এরপর থেকে রোমেনও পরিশ্রমী হয়ে উঠল। মহেশ খুশি হয়ে বলল, এটাই আমার শিক্ষা, পরিশ্রমই প্রকৃত ধন। এই গল্পটি আমাদের শেখায় যে পরিশ্রম ছাড়া কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয়। প্রকৃত ধন হল পরিশ্রম ও সততা। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত রহিম। সে ছিল এক দরিদ্র কৃষক। তার জমি ছিল খুবই সামান্য, যেটুকুতে ফসল ফলিয়ে দিন চলত তার। রহিমের পরিবারে ছিল তার স্ত্রী আমেনা ও দুই সন্তান। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে রহিম মাঠে চলে যেত। জমিতে চাষ করত, গরুকে খাওয়াত আর ফসলের যত্ন নিত। কিন্তু দুর্ভাগ্যবশত এক বছর তার জমিতে খরা পড়ল। ফসল ভালো হল না। জমি ফেটে গেল। রহিম খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তার পরিবারের মুখে খাবার তুলে দেয়া কঠিন হয়ে পড়ল। রহিম ভেবেছিল কিভাবে সে তার পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। একদিন সে গ্রামের বড় লোক মজনু মিয়ার কাছে গিয়ে সাহায্য চাইল। মজনু মিয়া তাকে কিছু টাকা ধার দিলেন, শর্ত ছিল যে ফসল হলে রহিম তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দেবে। রহিম সেই টাকা দিয়ে ভালো মানের বীজ কিনল। এবার সে বেশি পরিশ্রম করতে লাগল। দিনরাত এক করে সে তার জমিতে কাজ করত। অবশেষে তার পরিশ্রমের ফল পেল সে। জমিতে প্রচুর ফসল হল। রহিম খুব খুশি হল। সে মজনু মিয়ার টাকা ফেরত দিল এবং নিজের পরিবারে সুখের দিন ফিরিয়ে আনল। রহিমের এই কষ্ট আর পরিশ্রমের গল্প আমাদের শেখায় যে কঠিন সময় আসলেও পরিশ্রম আর মনোবল থাকলে সবকিছু সম্ভব। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করুন। আরও নিত্য নতুন গল্প নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।